দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। এরপর আমরা পেয়েছি স্বাধীন এক দেশ বাংলাদেশ। কত পরিবার হারিয়েছে নিজের সন্তান, আবার কত শত সন্তানেরা হারিয়েছে নিজের গোটা পরিবার। ঠিক সেই সময় মুক্তিযোদ্ধাদের মনে শক্তি আর উদ্দীপনা জোগাতে সৃষ্টি হয়েছিল বিভিন্ন গানের, যেসব গান শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে আজও। ওই সময়ে প্রচার হওয়া দেশাত্মবোধক গানগুলোই ছিল গণজাগরণের মূল হাতিয়ার, যে গানগুলো আজও আমাদের মনে গেঁথে আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। প্রথমেই মনে পড়ে যায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানটির গীতিকার গোবিন্দ হালদার। সুর করার পাশাপাশি গানটি গেয়েছেন আপেল মাহমুদ। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার হওয়ার পর শুধু বাংলা নয়, পুরো কলকাতাতেও ছড়িয়ে পড়ে। যুদ্ধ চলাকালে পথে ঘাটে রাস্তায় রাস্তায় মুক্তিকামী মানুষেরা গেয়েছেন এই গান। মুক্তির সংগ্রামে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে গানটি ছিল বড় আরেকটি শক্তি। জাতিকে দেশপ্রেমের চেতনায় একত্র করেছিল এই গান। এই গানটির কথা ও সুর করেন আপেল মাহমুদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অন্যতম সেরা প্রচারিত গানগুলোর মধ্যে এটি একটি। কারার ওই লৌহ কপাট গানটির কথা ও সুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। তার এই গানটি কয়েকজন শিল্পীর কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়। এই গান শুনেই হয়তো হাজারো ঘরকুনো যুবক বের হয়েছিল স্বাধীন এক দেশ আমাদের উপহার দেওয়ার জন্য। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। এটি এমন একটি গান যার কথা সুর লাখ লাখ মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত ও উৎসাহী করে তুলেছিল, উৎসাহ দিয়েছিল অস্ত্র হাতে যুদ্ধে যাওয়ার জন্য। যুদ্ধের সেই ৯ মাসের আগে ও পরে আরও অনেক গান জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। সেই সব গানগুলো আজও আমাদের জনশক্তির মূল হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে, থাকবে চিরকাল। সামিহা মজুমদার, স্টার নিউজ।